পুলিশের ডিআইজি, এইরকম ব্যক্তি যখন আমার ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা এসপি কিসাম হালদার ছিলেন, তিনারা গিয়ে যখন একচেটে অ্যারেস্ট করছে, আমার বড়দা তখন প্রধান, নির্দলের প্রধান। ৭৭ সালে ২১শে জুন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পর, ৭৮ সাল থেকে তিস্তর পঞ্চায়েত শুরু হওয়ার পর আমার দাদার এতই গ্রহণযোগ্যতা ছিল যে নারকেল গাছ নিয়ে, কলসি চিহ্ন নিয়ে আমরা সোমপাড়া 1 গ্রাম পঞ্চায়েত আমরা দখলে রেখেছি। আজও আমার বোন, কাকার মেয়ে, তাকেও এই তৃণমূল ক্যান্ডিডেট করেনি, ওখানকার এই দ্বিচাচারিতা, টাকা টিকিট নিয়ে বিক্রি করেছিল, সেই সোমপাড়া 1-এর প্রধান আজও নির্দলের প্রধান, আমার এখতিয়ারে, আমার নিজের কাকার মেয়ে। এই হচ্ছে আমাদের ক্যারিয়ার। আমরা কারোর সঙ্গে ঢাক গুড় করে চলি না। আমাকে আঙুল দেখালে আমি আঙুল দেখাবো, আমাকে ভালোবাসলে আমি শ্রদ্ধা করব, আমাকে স্নেহ করলে আমি দাদা বলবো, কাকা বলবো, জ্যাঠা বলবো। কিন্তু আমাদের যদি রংবাজি করা হয়, কে জাতের কোন ধর্মের, ও হুমায়ুন কবির দেখে না। হুমায়ুন কবির তার নিজস্ব পদ্ধতিতেই রাজনীতি করে। আমি কারো বিরুদ্ধে নই, কোনো ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে নই। আমাকে রাজনীতি করতে গেলে শুভেন্দুবাবু যতবার সনাতনী সনাতনী করে চিৎকার করবে আর যত মন্দির করার প্রতিযোগিতা করবে মমতা ব্যানার্জি, আমি ততবার এই মুসলমানদের জন্য বলবো, সুকমল বাবুদের জন্য বলবো। কিন্তু আমার মেন ভোট ব্যাংক তো মুসলিম। উনি যদি হিন্দু ভোটটা ভাগ করে নিক না, ১০০টা সিট আছে মুসলিম নির্ণয়, বাকি ১৯৪টা আছে। মমতা ব্যানার্জি এত মন্দির করেছে, এত ১,১০,০০০ করে দিচ্ছে, তো ১৪৮ সে যেত, তাহলেই তো শুভেন্দু আটকে যাবে। তো শুধু বলছে যে আমি ছাড়া বিজেপিকে কেউ আটকাতে পারবে না। তো কে বেশি বড় হিন্দু প্রমাণ হোক না এই নির্বাচনে ২০২৬-এ। আমরা বলছি আমরা ১০০-র বেশি বিধায়ক নিয়ে ৪ঠা মে কলকাতায় আসব, আপনাদেরকে পেট ভরে কলকাতার না মুর্শিদাবাদের পান্তাওয়া খাওয়াবো, গাড়ি ভর্তি করে নিয়ে আসবো মুর্শিদাবাদ।